একটা বোর্ড গেল, আবার এক ধরনের বোর্ড আসছে, সে যে লাও সেই কদু। যাকে হয়তো ম্যানেজার বানানোর কথা তাকে হয়তো কোচ বানিয়ে রেখেছেন, যাকে কোচ বানানোর কথা তাকে ম্যানেজার বানিয়ে রেখেছেন। কেন হবে না? 6 মাস কাজ করলে আপনি পুরো চিত্র চেঞ্জ করে দেবেন। আমার কাছে চেয়ারটা খুব ইম্পর্টেন্ট না, চেয়ার আমার দরকারই নেই। এত টাকা টাকা করলে হবে না। এখন সময় হচ্ছে যে মানুষকে আমাদের সমাজে যেন দিতে হবে। লাস্ট যে নতুন বোর্ড আসছে সেটা আসলে সিনিয়র ক্রিকেটার বা সাবেক ক্রিকেটারদের কতটা সম্মানিত করেছে? বিপিএল এর মতো একটা বড় টুর্নামেন্ট গেছে, সাধারণত সম্মানের নিদর্শনগুলো তো সব টুর্নামেন্টে দেখা যায়। আসলে সেই দিক থেকে আসলে আপনারা কতটা সম্মান পেয়েছেন? আমি আমি তো মনে করি যে এখনও আমাদের প্রপার জায়গায় তো পৌঁছাতে পারিনি। আমি যেভাবে স্বপ্ন দেখি, একটা মানুষ এক একভাবে স্বপ্ন দেখে এক এক রকম। বাট আমি যেভাবে দেখি যে প্রত্যেকটা প্লেয়ারকে কীভাবে সম্মানিত করা উচিত, প্লেয়ারদের নার্সিং করা কীভাবে উচিত, আমি ওইভাবে এখনও দেখি নাই। মানে আমার কাছে মনে হয় যে এখনও আমার মনে হয় প্লেয়াররা খুবই নেগলেক্টেড ক্রিকেট বোর্ডে। ধরেন একটা বোর্ড গেল, আবার এক ধরনের বোর্ড আসছে, সে যে লাও সেই কদু। আমার কাছে মনে হচ্ছে নতুনভাবে যে আপনি যদি পার্শ্ববর্তী দেশ যান ইন্ডিয়াতে, আমরা কিছুদিন আগে গত বছরের আগে লিজেন্ডস কাপ খেলেছি। খেলোয়াড়দেরকে যে কী সম্মান করা হয়, এবং খেলোয়াড়রাও জানে যে সম্মানটা নিতে হলে কীভাবে যোগ্যতা আকারে সুন্দরভাবে চলতে হয়, অনেস্ট থাকতে হয়। আর সেই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান কালচারটা এভাবে তৈরি করেছে। আমার দেশে আমার কাছে মনে হয় যে পরিপূর্ণ সম্মান তো ওই জায়গাটা নাই, এবং আমাদের মধ্যে অনেক গ্যাপ আছে, মানে প্রচুর গ্যাপ আছে। আমরা আমাদের খেলোয়াড়দেরকে কাজে লাগাতে পারছি না, রাইট মানুষদেরকে রাইট জায়গাতে কাজে লাগাতে। দেন সাপোজ ঢালাওভাবে আমরা কিন্তু অনেক কোচ নিয়েছি, বিভিন্ন জায়গায় ন্যাশনাল টিমে খেলেছে বা ফার্স্ট ক্লাস খেলেছে, কোচ হিসেবে নিয়েছি, কাউকে সিলেক্টর হিসেবে নিয়েছি। তো আমার কাছে মনে হয় যে আগে সবচেয়ে প্রথমে জানতে হবে যে ওই প্লেয়ারটা কিসে ইন্টারেস্টেড এবং তার মেধা কিসে আছে। আপনি যাকে তাকে কোচিং দিতে হবে না। কোচিং খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা। আপনি যদি ভালো শিক্ষক না হয়, ছাত্র ভালো হবে না। আপনি নেগেটিভও হতে পারে, ছাত্র খারাপও হয়ে যেতে পারে। তো আগে খেলোয়াড়রা 15 জন আমার টিমে খেলেছে, তার মানে 15 জনে তো অনেস্ট নাও হতে পারে। খেলোয়াড় হিসেবে ভালো ছিল, কিন্তু আপনার বুঝতে হবে যে কোন 15 জনকে কোন জায়গায় কাজে লাগালে আপনি ভালো মেধা পাবেন, তার কাছে ভালো ফিডব্যাক পাবেন। তো বোর্ডে আমার কাছে মনে হয় অনেক জায়গা আছে যে এইসব মানুষগুলো হয়তো দেখা যে রাইট জায়গাতে রাইট পিপল নাই। যাকে হয়তো ম্যানেজার বানানোর কথা তাকে হয়তো কোচ বানিয়ে রেখেছেন, যাকে কোচ বানানোর কথা তাকে ম্যানেজার বানিয়ে রেখেছেন, যাকে সিলেক্টর বানিয়ে রেখেছেন তাহলে তাকে সিলেক্টর না বানিয়ে মাঠের মধ্যে অনেক সুন্দর কাছে তার কাছে ফিডব্যাক নিতে পারতেন, অনেক প্লেয়ার তৈরি করতে পারতেন। এই ডিসিশনগুলো আমার কাছে মনে হয় যে আগে জানা উচিত যে, এবং এই খেলোয়াড়দেরকে আমাদের অনেক ভালো ভালো মেধাসম্পন্ন খেলোয়াড় বোর্ডে কাজ করছেন, তাদেরকে কিছু কিছু ডিপার্টমেন্টে হেড করে দিতে হবে। এই ডিপার্টমেন্টের হেড, তোমার কাছে আমি এই ফিডব্যাক চাই, এই রিটার্ন চাই। তাদেরকে একটা ক্যালেন্ডার দিয়ে দেবে, ক্যালেন্ডারের মধ্যে তোমার মধ্যে ওকে একটা টার্গেট দিতে হবে যে আমি তোমার কাছে এই জিনিসগুলো চাচ্ছি। সামনে তো নির্বাচন, খুব বেশি দিন নেই, বিসিবির পরিচালক পদে নির্বাচন হবে। আপনি সেই নির্বাচনে আসছেন কিনা? আপনাকে বোর্ডে নির্বাচিত পরিচালক হিসাবে মানে যাওয়ার আগ্রহ আছে কিনা? না, ওইভাবে আসলে ইচ্ছা ওইভাবে নাই। বাট পরিবেশ যদি মনে হয় যে না, আমার আসলে চেয়ারের প্রতি কোনো ইচ্ছাই নাই। চেয়ার যেটা ডিরেক্টরের যে চেয়ার, ওই চেয়ারে যাওয়ার কোনো আসলে শখ নেই। বিকজ আল্লাহ তালা তো আমাকে, যেহেতু ক্যাপ্টেন ছিলাম আমি, সেই সম্মান রয়েছে। একটা ক্যাপ্টেন হচ্ছে তো ডিরেক্টরের, আমার কাছে মনে হয় না। দুটো রকম যদিও। আমার সবচেয়ে বেশি ইচ্ছা হচ্ছে পলিসি মেকিংয়ে। কোথায় গেলে আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো, কোথায় গেলে আমি ক্রিকেটটাকে ডেভেলপ করতে পারবো, কোথায় গেলে আমি মাঠটা ডেভেলপ করতে পারবো, সেই জায়গাটা আমার শুধু দরকার। আমি চাই যে বাংলাদেশের স্পোর্টসটাকে, ক্রিকেটটাকে একটু নতুন। কেন হবে না? 6 মাস কাজ করলে আপনি পুরো চিত্র চেঞ্জ করে দেবেন। আমার কাছে চেয়ারটা খুব ইম্পর্টেন্ট না, চেয়ার আমার দরকারই নেই। কিন্তু কাজ করে আপনি ম্যাসিভ চেঞ্জ করা যেতে পারে। আমি কাজটা খুব ইম্পর্টেন্ট দিই। চেয়ার নিয়ে কী হবে? আপনি আমাকে বলেন তো, যে ক্রিকেট বোর্ডের অনেক 9-6 তো হয়, আমরা সবাই শুনেছি। আমাদের খেলোয়াড়দের মধ্যেই অনেকেই মানুষ আছে 9-6 করেছেন, যেটা শুনি যে এটাদের মধ্যে 9-6 করেছেন। তো আমরা যদি অন্যভাবে দেখি যে এক একটা মানুষের ক্যারেক্টার এক রকম, যে নিজে 9-6 করে সে 9-6 করবেই, সারা সেও জীবনই করবে। তো এখন আপনি যদি আমার ক্রিকেট বোর্ড থেকে চুরি করা মানে হচ্ছে আমি আমার নিজের নেক্সট জেনারেশন, আমার ছেলেদের কাছে চুরি করা। আমি বুঝতে পারছি জিনিসটা, যে আমি ক্রিকেট বোর্ড থেকে যদি কোনো অন্যায় কাজ করি, তার মানে আমার ছেলের সাথে অন্যায় করা হচ্ছে। বিকজ আমার বয়স এখন যে বয়স আছে, তার অর্ধেকের বয়সের ছেলেরা এখন খেলছে এখানে, বা তার চেয়ে ছোটো ছেলেরা খেলছে। তো তাদের জিনিসটা যদি আমি অন্যায়ভাবে নিয়ে আসি, আমার পকেটে ঢুকাই, তার মানে আমি চিট করছি তাদের প্রতি। তো সেই মানসিকতা নিয়ে আসতে হবে এখানে। এটা সোশ্যাল জায়গা, আমি এখানে সময় দেওয়ার জন্য আসবো। আমি বুঝতে পারছি একটা প্রফেশন আছে, আপনি কোচিং করাবেন টাকা নিয়ে, ম্যানেজিং করবেন টাকা নিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু যখন আপনি পলিসি মেকিং থাকবেন উইদাউট মানি, তখন আপনি চিন্তা করতে হবে যে আমি অন্যান্য বিজনেস থাকবে, চাকরি থাকবে, সবই থাকবে, আমি এক্সট্রা টাইম দেবো ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য। আমি এটা মনে করি, আমাদের কাছে মানুষ এটাই আশা করে।
যে হ্যাঁ প্রফেশনালি আপনি করতে পারেন, আপনি মানে সংসার চালানোর জন্য তো আপনার ব্রেড অ্যান্ড বাটার দরকার আছে, যে আপনি হয়তো কোচিং করালেন, ম্যানেজার হলেন বা যেটা হোক করলেন, সেটা টাকার বিনিময়ে করবেন, অবশ্যই বেতন নিয়ে করবেন, সেটা হেলথ দিয়ে এটা টাকা নিয়ে করবেন। কিন্তু সাধারণত আবার অনেক কাজ আছে যে আপনি সমাজের জন্য ভালো সময় দেওয়া, যে আপনি ক্রিকেট ডেভেলপমেন্টে আপনি সুন্দর সুন্দর আইডিয়া দিবেন, যে আইডিয়া দিয়ে আপনি ক্রিকেটটা পরিচালনা হবে, নেক্সট জেনারেশনের জন্য কী করা যেতে পারে, মাঠ কী করে ডেভেলপ করা যেতে পারে। তো এগুলো তো সোশ্যাল ওয়ার্ক, কেন আমরা করবো না? বিকজ আমরা তো আল্লাহ তালা আমাদের দিয়েছেন, আল্লাহ সম্মান দিয়েছেন আমাদেরকে, খেলাধুলা করেছি, আল্লাহ তালা ক্যাপ্টেন্সি করার সুযোগ দিয়েছে। শহরে যে দেশে যে শহরে যাই মানুষ কত ভালোবাসে। আমি চাকরি করি, বিজনেস করি, আর কত টাকা দরকার মানুষের? আর কত টাকা দরকার মানুষের? মানুষ আল্লাহ তো ভালো রেখেছে আমাকে। এখন সময় হচ্ছে এত টাকা করলে হবে না, এখন সময় হচ্ছে যে মানুষকে আমাদের সমাজের জন্য দিতে হবে। আমি মনে করি অনেকেই আছেন আমাদের সমাজে, অনেক ভালো ভালো মানুষের, কেউ কারো হয়তো আর্থিক দিকে একটু সমস্যা থাকে, তাদেরকে আর্থিক দিক দিয়ে আপনি সচ্ছলতা দিয়ে আপনি তাকে নিয়ে আসেন, তার ব্রেনটা নেন। কেউ হচ্ছে না ফ্রি দিতে চাই, নিয়ে আসেন, আমার কাছে মনে হয় এদের নিয়ে আসা উচিত। আমি আমি তো মনে করি যে যারা আমাদের সিনিয়র প্লেয়ার আছেন, যে যারা এরা অবশ্যই সবাই কিন্তু দিতে চাইবে, ফ্রি অফ কস্ট দিতে চাইবে। এই যে ধরুন যারা আমাদের পঞ্জব পাণ্ডব বললেন, যারা সিনিয়র প্লেয়াররা, এদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে আসা উচিত এখন এই মুহূর্তে। ওরা এখন খুবই পজিটিভ ব্রেন থাকবে ওদের, বর্তমানে সময়ের সাথে ব্রেন ওদের। পঞ্চপাণ্ডবের কথা বলছেন যে তাদেরকে নিয়ে আসা দরকার। সাকিব তো দেশে আসতে পারছেন এবং সবশেষ বিপিএল এ তার দল বদলের একটা দল বদল হয়েছিল, পরে আবার সাকিব নাম প্রত্যাহার করেছে। আসলে এই যে সাকিব যদি দেশে আসতে না পারে, সাকিবের মেধাটা তো বাংলাদেশ ক্রিকেটে আর কাজেই লাগবে না, সেটা নিয়ে কি বলবেন? সেটা তো রাজনৈতিক ব্যাপার, ধরেন সাকিব আসতে পারবে না, সাকিবকে কীভাবে ইউজ করবে। বাট আমি মনে করি বোর্ড একটা সুন্দর এখানে রোল করতে পারে, মানে কোঅর্ডিনেটরের মতো। সাকিব, বোর্ড, সরকার, যে আমরা সাকিবকে কী করে পজিটিভভাবে চিন্তা করেন। সাকিবের এই যে 17, 18, 20 বছরের যে ক্যারিয়ার, এই 6 মাসে তার ক্যারিয়ারটা পুরোটা সে শেষ করে দেয়। সে তার পক্ষে, বোর্ড পক্ষে অনেক, একদম 100% বলবো না পক্ষে, কতটুকু তাকে ওখান থেকে বের করে নিয়ে আসা যায়। এমনও তো হতে পারে যে সাকিবের মতো একটা প্লেয়ারকে আপনি বাংলাদেশে, আমি আমি খেলোয়াড় হিসেবে বলছি, বিকজ আমার খেলোয়াড় ব্যাকগ্রাউন্ডে, আমি তার রাজনীতি ব্যাপার সেটা আলাদা ব্যাপার, রাজনীতিবিদরা বুঝবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় সাকিব মতো বলতে একটা এক্সপিরিয়েন্স লোককে যদি আপনি বাংলাদেশে নিয়ে আসতে পারেন, এখনও যদি খেলাতে পারেন, প্লাস আপনি ধরেন শেষের দিকে, প্লাস ওর যে মানে বিশাল বড় পিয়ার, পিয়ার বলতে বলছি দেশ বিদেশে যে ওর যে একটা গুডউইল, আমার 10টা প্লেয়ারকে ওইভাবে সম্মান করবে না যেটা সাকিবই করবে। আপনি যদি ইংল্যান্ডের কোনো প্লেয়ারকে বলেন সাকিব, সবাই কিন্তু চিনে, তারা কিন্তু বন্ধু। ইন্ডিয়ার প্লেয়ারদের বলেন বন্ধু, সাকিবের বন্ধু, সবাই কিন্তু বন্ধু না, কেউ হয়তো দূর থেকে খুব ইয়ে করে, কিন্তু সবাই বন্ধু না। তো সাকিবকে ওই র্যাঙ্কে রাখে ওরা। তো সাকিবকে তো সাকিব, একটা সাকিব যদি বিপিএলে খেলে, সাকিব যদি ওয়েলকাম করে ম্যাক্সিমাম ফরেন প্লেয়ারকে, যে আসো তোমরা খেলতে আসো, এবার আমি বিপিএলে আছি ইনভলভ, তোমাদের কোনো প্রবলেম হবে না, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমি দেখবো, আমি গ্যারান্টার। আমার মনে হয় অনেকেই আসবে। আপনি শুধু শুধু বিপিএল কেন, ভালো ভালো অনেক অনেক কাজে লাগাতে পারবেন। তো আমার মনে হয় যে আমাদের দেশের মানুষকে সেই সম্মাননা দিতে পারলে ভালো হবে। আমার মনে হয় যে তাদেরকে কাজে লাগানো, প্রত্যেকটা খেলোয়াড়কে কাজে লাগানো।